বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 14 উইদিন ব্র্যাকেট x মাইনাস 4 উইদিন ব্র্যাকেট স্কোয়ার প্লাস y প্লাস 3 উইদিন ব্র্যাকেট স্কোয়ার ইকুয়াল টু 100 হলে বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত? ক 0,0, খ 4,-3, গ -4,3, গ 10,10। সূত্র 32তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 4,-3। ব্যাখ্যা: বৃত্তের সমীকরণ হচ্ছে a মাইনাস h উইদিন ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস b মাইনাস k উইদিন ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার, যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে h এবং k এবং r সমান ব্যাসার্ধ। যদি আমরা h সমান 0, k সমান 0 বসাই, তবে কেন্দ্রের স্থানাঙ্ক হয় 0,0। নিচের চিত্রে প্রদর্শিত হয়েছে 0,0 স্থানাঙ্কের কেন্দ্রের মান হইলে বৃত্তটি দেখতে কিরকম। এখন আমরা এই সূত্রটিকে ব্যবহার করব। প্রশ্ন প্রদত্ত মূল সমীকরণটি লিখি x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 100। এখন বৃত্তের সমীকরণটি দেখি a মাইনাস h হোল স্কোয়ার প্লাস b মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। প্রশ্ন প্রদত্ত সমীকরণটি বৃত্তের সমীকরণ অনুসারে সাজাই, তাহলে আমরা লিখতে পারি বা এর পরিবর্তে x, সূত্রের মাইনাস মাইনাসই থাকবে, h এর পরিবর্তে 4 হোল স্কোয়ার প্লাস b এর পরিবর্তে y, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, যেহেতু মূল সমীকরণে প্রশ্ন প্রদত্ত সমীকরণে প্লাস আছে, সুতরাং আমরা কে এর পরিবর্তে এখানে -3 বসাবো। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +3, মূল সমীকরণ সঠিকই থাকবে, সুতরাং উইদিন ব্র্যাকেট হবে -3 y মাইনাস উইদিন ব্র্যাকেট -3 হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ারের পরিবর্তে আমরা 100 এর জায়গায় 10 এর স্কোয়ার বসাবো, তাহলে 100 একই হবে। সুতরাং আমাদের প্রশ্ন প্রদত্ত সমীকরণটি বৃত্তের সমীকরণের সাথে মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমরা h এবং k এর পরিবর্তে যে মানটি পাচ্ছি সেইটাই হবে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা পাই h সমান 4 এবং k সমান -3, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,-3। সুতরাং বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক 4,-3। উত্তর খ 4,-3। ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।